পর্যায়ে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এবং সেখানে এই কাজটা অত্যন্ত দুর্লভ কাজ ছিল। আজকে সাংবাদিক ভাইরা এখানে আছেন, আপনারা জানেন যে আমি এক পর্যায়ে সেই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করেছিলাম। এটা আমার জীবনে একটি কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু আমাকে নীতিগত প্রশ্ন করতে হয়েছিল। আমি অকপটে আজকে বলছি, আমার সেই কঠিন সময় সাইফুর রহমান সাহেব আমার পাশে দাঁড়িয়ে এবং তিনি সরকারের উদ্দেশ্যে বলেছিলেন যে সরকার কিভাবে এত বড় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। আসলে সিদ্ধান্তটি সরকার নেই, সিদ্ধান্তটি আমি নিয়েছিলাম। পরবর্তীতে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে আবার নতুন করে একটি মন্ত্রণালয়কে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু আমার যখন কঠিন সময়, তখন কিন্তু সেই পুরো মন্ত্রিসভায় সাইফুর রহমান সাহেব, আমি একটু আগে বলেছি, একদিকে আমার বাবা পিতার সহকর্মী, অন্যদিকে আমার সহকর্মী, তিনি কিন্তু তার স্নেহের হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিলেন। আজকে বক্তব্য দীর্ঘ করবো না, আমাদের ঢাকা ফিরে যেতে হবে, কিছু বাধ্যবাধকতা আছে সময়ে। আমি বিশ্বাস করি আমরা ভবিষ্যতে সাইফুর রহমান সাহেবের জীবনী নিয়ে আমরা আরো অনেক দীর্ঘ আলোচনা করব, তার জীবন থেকে আমরা শিখব এবং আপনারা সিলেটবাসী আপনাদের প্রিয় সন্তান জনাব সাইফুর রহমানকে আপনারা শ্রদ্ধার আসনে বসিয়েছেন এবং তাকে চিরদিন শ্রদ্ধা করবেন এবং এই মাটিতে সাইফুর রহমানের আসল সিলেটবাসী চিরদিন মনে রাখবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার